গোপন রাজকুমারী। এক দূরবর্তী রাজ্যে ছিল অপূর্ব সৌন্দর্যমণ্ডিত এক রাজ্য, সোনারগড়। সেখানকার রাজা চন্দ্রবর্মা ও রানী সুমিত্রার একমাত্র কন্যা জন্ম নিয়েছিল পূর্ণিমার রাতে, যার মুখ ছিল চাঁদের মতো উজ্জ্বল। রাজ্যের জ্যোতিষীরা বলেছিলেন, এই রাজকন্যা একদিন সোনারগড়ের সবচেয়ে গৌরবময় অধ্যায় রচনা করবে। তার নাম রাখা হয়েছিল রূপশ্রী। কিন্তু ভাগ্য নির্মম। রূপশ্রীর বয়স যখন মাত্র ৩, তখন এক বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রে রাজ্যে বিশৃঙ্খলা নেমে আসে। শত্রুরা রাজপ্রাসাদ আক্রমণ করলে রাজারানী তাকে বাঁচাতে বিশ্বস্ত পরিচারিকা মহামায়ার হাতে তুলে দেন। মহামায়া তাকে নিয়ে পালিয়ে যান দূরবর্তী এক গ্রামে, যেখানে নতুন পরিচয়ে সে পরিচিত হয় রূপা নামে। রূপা বেড়ে ওঠে এক সাধারণ মেয়ে হিসেবে, কিন্তু তার চলাফেরা, কথাবার্তা ও ব্যবহার ছিল রাজকীয়। সে গ্রামের সবাইকে ভালোবাসত, বিশেষ করে তার পালিত মা মহামায়াকে। কিন্তু সে জানত না, তার শিরায় বইছে রক্তের গভীরে লুকিয়ে থাকা এক বিশাল ঐতিহ্যের গল্প। একদিন রাজ্যের যুবরাজ বিক্রম ছদ্মবেশে সেই গ্রামে আসেন। রাজ্যের নানা প্রান্তে ভ্রমণের সময় হঠাৎ একদিন তিনি রূপাকে দেখতে পান। তার স্বাভাবিক সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং অদ্ভুত এক মহিমা যুবরাজকে মুগ্ধ করে। তিনি অনুভব করেন, এই সাধারণ মেয়ে হয়তো ততটাও সাধারণ নয়। অন্যদিকে রাজপ্রাসাদে তখন ঘটে যাচ্ছিল এক রহস্যময় ঘটনা। বৃদ্ধা পরিচারিকা মহালক্ষ্মী, যিনি একসময় রাজার সেবায় ছিলেন, হঠাৎই দরবারে এসে ঘোষণা করেন, রাজকন্যা এখনও বেঁচে আছে। আমি জানি সে কোথায়। রাজার মনে আশার আলো জ্বলে ওঠে। যুবরাজ বিক্রমও রাজপ্রাসাদে ফিরে এসে রূপার কথা জানান। রাজার আদেশে রূপাকে আনা হয় প্রাসাদে। কিন্তু সবাই তখনও সন্দিহান, এত বছর পর কিভাবে প্রমাণ হবে যে রূপাই সেই হারিয়ে যাওয়া রাজকন্যা। তখন মহামায়া সামনে আসেন। তিনি সেই মূল্যবান হার বের করে আনেন, যা রাজকন্যা রূপশ্রী জন্মের সময় পড়েছিলেন, রাজপরিবারের প্রতীক চিহ্নিত একটি সোনার লকেট। রাজারানী তাদের কন্যাকে চিনতে পারেন, আর সমগ্র রাজ্য আনন্দে ফেটে পড়ে। রূপা বা রূপশ্রী আজ আর শুধু এক সাধারণ মেয়ে নয়, সে সোনারগড়ের গর্বিত রাজকন্যা। কিন্তু সে তার পালিত মাকে ভুলে যায়নি। রাজপ্রাসাদে তার জন্য বিশেষ জায়গার ব্যবস্থা করা হয়, এবং রাজকন্যা বলেন, একজন মা শুধু জন্ম দেন না, ভালোবাসা দিয়ে জীবন গড়ে তোলেন। এভাবেই হারানো রাজকন্যা ফিরে পায় তার সঠিক স্থান, আর রাজ্য ফিরে পায় তার সোনালী ভবিষ্যৎ।